হাই গাইস, অর্গানিক টেস্টি ফুডস মা এর পক্ষ থেকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তা হলো কাউন চাউলের পায়েসের রেসিপি নিয়ে। খেতে খুবই সুস্বাদু এবং অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায় এই পায়েসটা। চলুন তাহলে দেখে নিই আজকের পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে চায়ের কাপে মেপে 1 কাপ কাউন চাউল নিয়েছি। দেখুন একদম মিহি মিহি দানা। এবারে কাউন চাউলটাকে আমি 5 থেকে 6 বারের মতো পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব আর 10 মিনিট আমি পানিতে ভিজিয়ে রাখবো। হ্যাঁ ফ্রেন্ডস, ফিরে এলাম ঠিক 10 মিনিট পরে। দেখুন 10 মিনিট পানিতে ভিজে রেখে কাউন চাউল ফুলে ডাবল হয়েছে। এবারে যাব মূল প্রস্তুত প্রণালীতে। আমি এবারে বাটিটি সরিয়ে নিচ্ছি। হ্যাঁ ফ্রেন্ডস, আমি আগে থেকে এখানে 2 লিটার দুধকে জাল করে নিয়েছি। এবারে আমি আগে থেকে যে কাউনের চাউলটা ধুয়ে রেখেছিলাম, চাউলটা এবারে দুধের মধ্যে ঢেলে দিব। এবারে চুলাটাকে আমি অন করে দেব। দিয়ে দেবো 2 টুকরো তেজপাতা আর 3 টুকরো সাদা এলাচ। এলাচের মুখটা আমি হালকা করে ফেটে নিয়েছি। দিয়ে দিলাম সাদা এলাচ। এবারে আমি একটু নাড়াচাড়া করে নেব। বলক ওঠা পর্যন্ত হ্যাঁ ফ্রেন্ডস আমরা অপেক্ষা করব। হ্যাঁ ফ্রেন্ডস, দেখুন কি সুন্দর করে বলক চলে এসেছে। আমি আবারও হালকাভাবে নাড়াচাড়া করে নেব। হ্যাঁ ফ্রেন্ডস, আমরা সেদ্ধ হওয়া পর্যন্ত আবারও অপেক্ষা করব। হ্যাঁ ফ্রেন্ডস, চাউলটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। আপনারা অবশ্যই মনে রাখবেন মিষ্টি জাতীয় খাবারে লবণ ব্যবহার করলে টেস্টটা ভালো হয়। দিয়ে দিলাম লবণ। এ পর্যায়ে দিয়ে দেব 1 কাপ নারকেল কোড়ানো। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তারা ঠিক সেই পরিমাণে চিনিটা ব্যবহার করবেন। দিয়ে আমি খুব ভালোভাবে এবারে মিশিয়ে নেব। হ্যাঁ ফ্রেন্ডস, এ পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে কাজু বাদাম, কাঠবাদাম ও কিশমিশ। সবগুলো ড্রাই ফ্রুটসগুলো আমি একবারে ঢেলে দেবো কড়াইয়ের মধ্যে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। হ্যাঁ ফ্রেন্ডস, এ পর্যায়ে দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। হ্যাঁ ফ্রেন্ডস, পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার কাউন চাউলের পায়েসটা। দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটা সুস্বাদু। ঝটপট তৈরি হয়ে গেল আমার কাউন চাউলের পায়েসের রেসিপি। যে কোনো সময় মেহমান আসলেও মেহমানকে বসিয়ে রেখে 10 মিনিট রেখে আমি এই পায়েসটা তৈরি করতে পারবো। আর খেয়ে এই পায়েসটা যারা একবার খাবে তারাও আপনার জন্য খুব প্রশংসা করবে। হ্যাঁ বন্ধুরা, দেখুন পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার কাউন চাউলের পায়েস রেসিপিটা। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটা সুস্বাদু। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। অ্যান্ড প্লিজ বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ভিডিওতে কমেন্ট লিখবেন, লাইক দিবেন, বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।